আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ঈমান বিনষ্টের কারণ। আলোচনায় অংশগ্রহণ করছেন উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আনোয়ার হোসেন মোল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনায় আরও অংশগ্রহণ করছেন মাওলানা রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা তো শৈশব থেকেই ঈমান শব্দের সাথে পরিচিত। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে প্রায় 90% লোক মুসলিম। জন্মগ্রহণ করার পরে আমরা একটা মুসলিম নাম পাই। মোটামুটিভাবে ইসলামের যে সংস্কৃতি, ইবাদতের যে পরিমণ্ডল, পরিবেশ, কম বেশি আমরা তার মাধ্যমে আমরা আলোকিত হই, বড় হয়ে উঠি এবং বংশগতভাবে, পারিবারিকভাবে মুসলিম হওয়ার কারণে অনেক সময় বোধহয় আমরা ঈমান শব্দের যে তাত্ত্বিক ব্যাখ্যা, যে সংজ্ঞা, এই নিয়ে খুব একটা বেশি ভাবি না। জন্মগতভাবে মুসলিম হওয়ার কারণে আমরা এরকম অনেকে মনে করে থাকি ঈমান তো আমাদের জন্মগতভাবে আছেই, ঈমান তো আমাদের আছেই, কিন্তু ঈমান যে কখনো কখনো বিনষ্ট হতে পারে, ঈমান যে বাড়তে পারে আবার কমতেও পারে, এইসব বিষয়ে বোধহয় আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে চিন্তাও করি না, তেমন লক্ষ্যও করি না। কিন্তু বাস্তবতা হলো ঈমান কমে, বাড়ে এবং কখনো কখনো বিনষ্ট হয়ে যেতে পারে। ঈমান যখন বিনষ্ট হয়ে যাবে তখন আমরা হব মহা ক্ষতির সম্মুখীন। এই প্রেক্ষাপটেই আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা, ঈমান বিনষ্টের কারণ। তো ঈমান বিনষ্টের কারণ উপলব্ধি করতে হলে প্রথমে বোধহয় আমাদের উপলব্ধি করতে হবে ঈমান বিষয়টা কি, ঈমানের সংজ্ঞা কি। মাওলানা আনোয়ার হোসেন মোল্লা। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। তো ঈমান বলতে আমরা যেটা বুঝি সাধারণত, খুব অল্প কথাই যদি বলি, ঈমান হলো বিশ্বাস, ঈমান হলো আস্থা, ঈমান হলো স্বীকৃতি। তো ঈমানের যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেই সংজ্ঞা হলো আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর। মৌলিক 6টা বিষয়ের প্রতি বিশ্বাস এবং অকুণ্ঠ আস্থার নাম হলো ঈমান। সেই বিশ্বাস কি? আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের ইলাহ, তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালেক, এই বিষয়গুলো বিশ্বাস করা। কিতাবের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, তারপর পরকালের প্রতি বিশ্বাস এবং তাকদীরের প্রতি বিশ্বাস। এই যে মৌলিক কয়েকটা বিষয়, এই বিষয়গুলো একসাথে একজন মানুষের যদি সেই বিষয়ে আস্থা থাকে, বিশ্বাস থাকে এবং সেটার স্বীকৃতি থাকে, তাহলে সেটাকে ঈমান বলা হয়। উলামায়ে কেরামগণ বিষয়গুলো বিশ্লেষণ করে কোরআন সুন্নাহর আলোকে 3টা ডাইমেনশন ঠিক করেছেন, যে এই 3টা ডাইমেনশন যদি কোনো ব্যক্তি পর্যায়ক্রমে তার মধ্যে অর্জিত হয়, তাহলে তাকে মুমিন বলা যাবে, একজন পরিপূর্ণ ঈমানদার হিসেবে সে নিজেকে দাবি করতে পারবে বা মনে করতে পারবে। একটা হলো আত-তাসদীক বিল জানান, যে অন্তরে বিশ্বাস করতে হবে, প্রত্যেকটা বিষয় অন্তরে বিশ্বাস করতে হবে। ফেরেশতাদের ব্যাপারে অন্তরে তার বিশ্বাস থাকতে হবে, আল্লাহর ব্যাপারে অন্তরে তার বিশ্বাস থাকতে হবে, পরকালের ব্যাপারে অন্তরে বিশ্বাস থাকতে হবে, যে হ্যাঁ, এক অকুণ্ঠভাবে, মানে কোনো কৃত্রিমতা যেন তার ভিতরে না থাকে, একেবারে নিরেট বিশ্বাস তার ভিতরে থাকতে হবে, মানে মুখলিসিন আলাহুদ্দিন, একনিষ্ঠভাবে এই বিশ্বাসগুলো করতে হবে। এখন বিশ্বাসটা তো একেবারে অন্তঃস্থিত ব্যাপার, এটা তো মানুষ বুঝবে না যে আমি কি বিশ্বাস করছি, ভিতরের বিষয়, এটা তো মানুষ বুঝবে না। এই জন্য দ্বিতীয় ডাইমেনশন হলো ইকরার বিল লিসান, আমি যা বিশ্বাস করি সেটা মুখে স্বীকার করা, প্রকাশ করা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ডাইরেক্ট ঘোষণা দেওয়া। আমি বিশ্বাস করি যে আল্লাহ এক, আমি বিশ্বাস করি যে পরকাল আছে, আমি বিশ্বাস করি যে নবী রাসূল সত্য। না, আমি শুধু ইহলৌকিকতে বিশ্বাসী নই, আমি মনে করি ইহলোকে আমাদের জীবনযাপন, পরলোকে আমার ফলভোগ। অবশ্যই। এবং এই যে ঈমানের যে মৌলিক বিষয়গুলো রয়েছে, প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে মৌখিকভাবে তাকে স্বীকৃতি দিতে হবে যে হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি, আমি এটা মানি। এখন মৌখিক স্বীকৃতি দিলেও অনেক সময় সেটা ফলসও হতে পারে। এই জন্য তৃতীয়টা হলো যে ওয়াল আমাল বিল আরকান, আমি যেটা বিশ্বাস করলাম যে আল্লাহ আমার রব, আমার কাজে প্রমাণ করে দিতে হবে যে আল্লাহ আমার রব, মানে কথার সাথে কাজের সংগতি থাকতে হবে, মিল থাকতে হবে। তৃতীয়টা হলো প্রত্যেকটা বিষয় কাজে পরিণত করে এটা প্রমাণ করা যে আমি মুমিন।
তো যদি কোনো ব্যক্তি কাজে পরিণত না করে কিংবা কোনো ব্যক্তি মৌখিক স্বীকৃতি না দেয় অথবা কোনো ব্যক্তির বিশ্বাসই নাই, তাহলে তার ইমানদার হিসেবে তাকে গণ্য করা যাবে না। আপনার এই কথার সূত্র ধরে অন্য একটি বিষয়ে যেতে চাইব। মাওলানা রফিকুল ইসলাম আল মাদানী আপনার কাছে, তো আমরা জানি যে কোনো বিষয়ের কিছু বৈশিষ্ট্য থাকে। ইমানের উনি যে সংজ্ঞাটা পেশ করলেন, সেই সংজ্ঞার আলোকে কিছু বৈশিষ্ট্য থাকবে, জি, এবং সেই বৈশিষ্ট্য যারা ইমানদার তাদের জীবনযাপনে প্রকাশ পাবে। জি, এবং আমরা দেখেছি সাহাবাদের জীবনে ইমানের বৈশিষ্ট্যগুলো জীবনের বিচিত্র সম্পর্ক সূত্রে কিভাবে স্পষ্ট হয়েছে, কিভাবে উজ্জ্বল হয়েছে, এ বিষয়ে কি আপনি কিছু বলবেন? কোরআনের যে দ্বিতীয় সূরা, সূরা বাকারা, এর প্রথম পারার দ্বিতীয় পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বললেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এমন অনেক মানুষ রয়েছে যারা এই স্বীকৃতিও দেয় এবং বলে যে আমরা আল্লাহর প্রতি এবং এমনকি আখিরাতের প্রতিও ঈমান এনেছি, অথচ আল্লাহ বলে দিচ্ছেন ওয়া মা হুম বিমুমিনিন। সুতরাং শায়েখের সংজ্ঞার সাথে যদি আমাদের সমাজের বাস্তবতাকে আমরা মিলাই, তাহলে দেখতে পাবো আমাদের সমাজের অধিকাংশ মানুষ কিন্তু এটি বলছে আমিও মুমিন, আমিও মুসলিম, কিন্তু ওই বৈশিষ্ট্যের অভাবে অথবা কিছু সমস্যার কারণেই আল্লাহ যেমন তাদের ক্ষেত্রে বলেছিলেন যে তারা স্বীকার করার পরেও কিন্তু তারা মুমিন নয়। তো সুতরাং আমরা এই সংজ্ঞার সাথে মিলিয়ে কিছু বৈশিষ্ট্য তুলে ধরি, তাহলে আমরা দেখতে পাবো এই বৈশিষ্ট্যগুলো যদি কারোর মধ্যে পাওয়া যায়, তাহলে কোরআন সুন্নাহর দলিলের নিরিখে আমরা ধরে নেব, অথবা তিনিই বুঝে নেবেন তিনি একজন সহি অর্থে, সঠিক অর্থে মুমিন। আর যদি এই বৈশিষ্ট্যটি না থাকে, তাহলে তিনি মুমিন নন। আমি সময়ের দিকে তাকিয়ে কোরআন থেকে প্রথম দলিল দিয়ে কুট করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কেমন স্বরূপ তুলে ধরলেন। যেমন সূরা মুজাদালার মধ্যে 28 পারার 4 নম্বর পৃষ্ঠা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু। যে এমন কোনো ব্যক্তি মুমিন হতেই পারে না যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে, এর দাবি করে, ওই ব্যক্তি মুমিন হতে পারে না যদি সে তার এই ঈমানের দাবির পরেও যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধাচরণ করে এবং তাদের দিন ধর্মের বিরুদ্ধে যারা তাদের আন্দোলন, তাদের সামগ্রিক চেষ্টা ব্যয় করে, তাদেরকে যদি কেউ বন্ধু হিসাবে ধারণ করে, তাদের সাথে সম্পর্ক রাখে, এমনকি যদিও ওয়ালাউ কানু আবা আহুম আও আবনা আহুম আও ইখওয়ান আহুম আও আশিরাত আহুম, এমন লোকগুলি যদি তাদের পূর্বপুরুষ বাপদাদা হয়ে থাকে, তাদের সন্তানাদি ছেলেমেয়ে হয়ে থাকে, তাদের ভ্রাতৃবৃন্দ হয়ে থাকে, এমনকি তাদের স্বগোত্রীয় স্বজাতীয় লোকও যদি হয়ে থাকে, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করে, তাদের সাথে তারা সম্পর্ক রাখে না। এই আয়াত থেকে আমরা মুমিনের একটা বৈশিষ্ট্য সহজে তুলে ধরতে পারছি। সেটা হলো কি, একজন মুমিন কারোর সাথে ততক্ষণ পর্যন্ত সম্পর্ক রাখবে যতক্ষণ ওই লোকের সম্পর্ক আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে ঠিক থাকবে। আর যদি সেখানে ঘাটতি দেখা দেয়, তাহলে কিন্তু তার সাথে সম্পর্ক থাকবে না, সম্পর্ক ঘাটতি নেমে আসবে। এমন কথাটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু হাদিসেও কিন্তু তুলে ধরেছেন, যেটিকে আমরা একটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে ধরলেন, কিয়ামতের দিন, কঠিন দিনে কেবল 7 ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন অথবা আল্লাহর ছায়া দেবেন। তোর মধ্যে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়াফতারাকা আলা যালিক, ওই 2 ব্যক্তি যারা আল্লাহর রস্তে একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর কারণেই, অর্থাৎ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, যেটি সাহাবায়ে কেরামের মাঝে ছিল। আপনার অনেক কথা ছিল, কিন্তু এখন আমাদের একটা বিরতির সময় এলো। আমরা বিরতি নিয়ে আবার আপনাদের কাছে ইনশাল্লাহ ফিরে আসবো। প্রিয় দর্শক, সময় হলো বিরতির, ফিরছে একটু পরেই, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এলাম আলোকপাত অনুষ্ঠানে। আমাদের আজকে মূল বিষয়টা হলো যে মুমিনের ঈমান কখন বিনষ্ট হতে পারে এবং ঈমানের বিনষ্টের কারণগুলি কী, এ প্রসঙ্গে কিছু বলবেন? তো ঈমান বিনষ্টের প্রধান কারণ হলো 3টা। একটা হলো কুফরি, আরেকটা হলো শিরক, একটা হলো নেফাক। এরপরে আরও কতগুলো আছে, প্রধান এই 3টা। কুফরি হলো সরাসরি আল্লাহকে অস্বীকার করা, যে বিষয়গুলোর উপর ঈমান আনতে বলা হয়েছে এগুলো ডাইরেক্ট অস্বীকার করে যাবে। পরকালে যে বিশ্বাস করে না, আখিরাতে যে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নামে যে বিশ্বাস করে না। তো এটা হলো ঈমানের একেবারে প্রথম এবং প্রধান ঈমান বিনষ্ট, যে এটা করবে তার ঈমানের সাথে তার কোনো সম্পর্কই থাকবে না। এটা ঈমান আনার পরেও এরকম কুফরি করা সম্ভব কিনা, ঈমান আনলাম কষ্ট করে, মক্কা ছাড়লাম, তারপর এরকম আছে কিনা, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা উজ্জ্বল হবে, কিছু মানুষের চেহারা কালো হবে। ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুন ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ।
কিছু লোকের চেহারা উজ্জ্বল হবে, কিছু লোকের চেহারা হবে খুব ছাই বর্ণের বা খুব কালো। ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম, যাদের চেহারা ওই দিন কালো হবে, একেবারে কৃষ্ণকায় পোড়া এরকম মনে হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে আকাফারতুম বাদা ঈমানিকুম, এই ঈমান আনার পরে কি তোমরা আবার কুফরি করেছিলে? তার মানে ঈমান আনার পরেও মানুষ কুফরি করতে পারে, যদি কুফরি করে তাহলে ঈমান বিনষ্টের কারণ কিয়ামতের দিন তাদের কঠিন শাস্তি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন মা বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, যে কুফরি এবং ঈমান এই দুইটার মাঝখানে যদি কেউ ঈমানের দাবিকে অস্বীকার করে, নামাজ অস্বীকার করে, নামাজ ছেড়ে দেয়, তাহলেও তার ঈমান বিনষ্ট হবে। দ্বিতীয়টা হলো শিরক, অন্তরে বিশ্বাস আছে কিন্তু বিশ্বাসের মধ্যে আবার অন্য একটাকে আল্লাহর উলুহিয়তের সাথে অন্য কারণে শেয়ার করা, তাগুতকে নিয়ে আসি, আল্লাহর অন্য কোনো সৃষ্টিকে নিয়ে আসি। সব তাগুত হতে হবে এরকম কোনো কথা নয়। তো যদিও সবগুলোকে এক কথায় তাগুতের পর্যায়ে ফেলা হয়, সেটা কোনো সৃষ্টি হতে পারে, সেটা আল্লাহর কোনো মাখলুকাত হতে পারে, সেটা অন্য কোনো ক্ষমতাধর কিছু ব্যক্তি হতে পারে, সেটা কোনো বিধান হতে পারে, কোনো নীতি হতে পারে, যেটা আল্লাহর নীতির সাথে এটা প্যারালাল দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, সংস্কৃতিও হতে পারে। অর্থাৎ আল্লাহ যে বিষয়গুলো এককভাবে আল্লাহ প্রিজার্ভ করেন, সেই বিষয়গুলোর সাথে আল্লাহর কোনো সৃষ্টিকে কিংবা সৃষ্টির কোনো বিধানকে পাশাপাশি যদি প্যারালাল করে দেওয়া হয়, এটাকে বলা হয় শিরক। এবং এই শিরক শুধু ঈমান এবং আমল সব কিছু বরবাদ করে দেয়। এবং আল্লাহ বলেছেন যে অন্য সব অপরাধ আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু এটা কিন্তু খুবই জঘন্য একটা ব্যাপার যে আল্লাহর বান্দা হয়ে, আল্লাহর সৃষ্টি হয়ে তারই কোনো একটা সৃষ্টিকে সমকক্ষ আনা হয়। এটা সবচেয়ে বড় জুলুম বলা হয়েছে, ইন্না শিরকা লা যুলমুন আযীম। এই শিরকটা সবচেয়ে বড় অবিচার বলা হয়েছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন যে এরকম শিরক যে করবে আল্লাহ তাকে ক্ষমাই করবেন না। তৃতীয়টা হলো নিফাক, যে হ্যাঁ ঈমান আছে ঠিকই কিন্তু ভিতরে ভিতরে আবার একটু নেফাকিও করা হয়। কোরআনে কারীমে এদেরকে মুনাফিকি যেটা কপটতা। তো এই হিপোক্রেসিটাকে কিন্তু ইসলাম সম্পূর্ণ বাতিল করে দিয়েছে, ঈমানের সাথে এটা সাংঘর্ষিক বলে দিয়েছে। তো মাওলানা রফিকুল ইসলাম সাহেব যেই আয়াতটা বললেন, আল্লাহ কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে এটা কিন্তু মুনাফিকের আলামত। পরবর্তীতে 2 পৃষ্ঠা দূরে বলেছেন ওমা হুম বিমুমিনিন, তারা ঈমানের স্বীকৃতি দিলেও তারা কিন্তু মুমিন না। কেন মুমিন না? কতগুলো মুনাফিকের কারণ বলছে, ইউখাদিউনা আল্লাহুল্লাযিনা আমানু ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, তারা মুমিনদেরকে ধোঁকা দেয়, আল্লাহকে ধোঁকা দেয়। মুমিনের সাথে দেখা হলে বলে আমরা ঈমান এনেছি। আবার শয়তানদের সাথে যখন গোপনে গিয়ে মিলিত হয়, আরে দোস্ত আমরা তো তোমাদের সাথেই আছি। এইভাবে অনেকগুলো মুনাফিকের সিমটম বলে দিয়েছেন। এরকম সিমটম যাদের আছে তারা মুনাফিক, তারা কিন্তু মুমিন না। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন তারা মুমিন না। তো এর বাইরেও কতগুলো ঈমান বিনষ্টের কারণ আছে, সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ইত্তেবা না করে যদি এর ব্যতিক্রম করা হয়। রাসূলের ইত্তেবা ঈমানের একটা প্রধান শর্ত, যে কিন্তু সেইটা না করে যদি রাসূলের ইত্তেবা পরিহার করা হয় তাহলে ঈমান বিনষ্ট হবে। এমনকি রাসূলের ইত্তেবা বাদ দিয়ে দিনের মধ্যে যদি নতুন কিছু ঢুকিয়ে দেওয়া হয়, সেটাকে বেদাত বলা হয়, সেটাও ঈমান বিনষ্টের কারণ। আল্লাহ রাসূল হাদিসে স্পষ্ট করে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। একজন ব্যক্তি কখনোই মুমিন হবে না যতক্ষণ না আমি যে বিধানগুলো নিয়ে এসেছি এটার উপরে পরিপূর্ণভাবে সে অনুসারী না হবে। আপনি ঈমান বিনষ্টের বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করছিলেন, সময় আমাদের একেবারে শেষ প্রান্তে। আপনি কি ঈমান বিনষ্টের আর কিছু কারণ বলবেন? আমি ছোট্ট একটু উপমা দেই। আমাদের জাতির অধিকাংশ লোকজন মনে করে যেহেতু আমাদের বাপদাদা মুমিন ছিলেন, মুসলমান ছিলেন, আমরাও সেই সূত্রে মুমিন মুসলমান, নিজেকে অন্য কোনো জাতি হিসেবে তারা পরিচয় দিতে চায় না। অথচ অনেকে এমন রয়েছেন যে তিনি যতই ধারণা করেন অথবা তিনি কিছু আবাদতও যদি সম্পাদন করেন, কোরআন সুন্নাহর নিরিখে তিনি কিন্তু মুমিন নন, মুসলিম নন, তার ঈমানে সংকট আছে, সমস্যা রয়েছে। এই জন্য কয়েকটি উদাহরণ দিচ্ছি খুব তাড়াহুড়া করে। যেমন দেখুন, আমরা অজু করি, অজু করলে অজু কিন্তু চিরদিন থাকে না, ভেঙে যায়। সলাতে দাঁড়ালে সলাতও কিন্তু ভেঙে যায়। সিয়াম বা রোজা এটাও ভেঙে যায়। মানুষ বিবাহ শাদী করে সেটাও কিন্তু ভেঙে যায়। অনেক কিছু যেহেতু ভেঙে যায়, ঈমান আনার পরে একজন মুমিন হওয়ার পরেও তার ঈমান যে ভেঙে যায়, এটা কিন্তু এর চেয়েও আরও অনেক সেন্সিটিভ ম্যাটার। কারণ ঈমানটিকে মৌলিকভাবে সম্পৃক্ত করা হয়েছে কলবের সাথে, আর কলব হলো খুব দ্রুত পরিবর্তনশীল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলায় মুমিন থাকে, বিকেলেই কিন্তু কাফের হয়ে যায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, হে কলবের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার কলবকে দিনের উপর ঠিক রাখুন। তো সুতরাং দেখুন, ঈমানের যে মৌলিক যেই সংজ্ঞাটি তিনি তুলে ধরেছেন ওলামায়ে কেরামের, একটা হলো আন্তরিক বিশ্বাসের নাম। এই বিশ্বাসের মধ্যে মানুষের যখন ঘাটতি আসে, এর মাধ্যমে যেরকম ঈমান চলে যায়, মৌখিক স্বীকৃতির মাধ্যমে, মৌখিক বক্তব্যের মাধ্যমে ঈমান চলে যায়। যেমন এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন লা ইউলকিলাহা বালান, বান্দা এমন কথা উচ্চারণ করে সে কিন্তু ভ্রুক্ষেপ করে না কি বলছে, একটি কথার কারণে সে কিন্তু জাহান্নামের অনেক অভ্যন্তরে নিক্ষেপ হয়, অর্থাৎ তার ঈমান আর থাকে না। যেমন দেখুন,
আমরা যদি সহজভাবে বলি, যেমন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ইমানের মূল মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটি যদি ইমানের রোকন হয়ে থাকে, তা সুতরাং এমন বক্তব্য রয়েছে যে বক্তব্যের কারণে, যেই একটি কথার কারণে মানুষ কিন্তু চলে যাচ্ছে। ঠিক তো দুরূপ দেখুন আমল যেগুলি রয়েছে। তো সুতরাং আমি যদি সংক্ষিপ্ত সময়ের দিকে তাকিয়ে বলি, আমাদের সমাজের অসংখ্য মানুষ যেইভাবে তাদের ইমানকে ধ্বংস করে দিচ্ছে, যেমন এবাদত যেগুলো, সকল এবাদত নিরঙ্কুশভাবে অ্যাবসোলুটলি মাস্ট বি পারফর্মড অনলি ফর আল্লাহ। কিন্তু আজকে আমাদের সমাজের মানুষ সিজদা যে একটি আবাদত সবাই জানে, আজকে দেখুন কবরে মাজারে সিজদা হচ্ছে, যারা করছে আবার নিজেদেরকে মুসলমান দাবি করছে। মান্নত করে একটি আবাদত, আল্লাহ কোরআনে মান্নতকারীদের প্রশংসা করেছেন, আল্লাহ রসুল মান্নত পূর্ণ করতে বলেছেন। আজকে মান্নত করা হচ্ছে বিভিন্ন মাজারের নামে, বিভিন্ন পীরের নামে। ঠিক তো দুরূপ জবাই করা একটি আবাদত, কুরবানি করা একটি আবাদত। আল্লাহ কোরআনে বললেন ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। আজকে দেখুন আপনি গরুর বহর, তারপরে হলো বিভিন্ন জীবজন্তুর বহর আজকে বিভিন্ন নির্দিষ্ট জায়গার উদ্দেশ্যে মানুষ নিয়ে যাচ্ছে, সেখানে জবাই করা হচ্ছে। এইগুলি কিন্তু শিরিক। এবং আল্লাহর কাছেই আমরা সাহায্য চাবো, যেই কথা সালাতের ভিতরে বললাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। অথচ আমরা কিন্তু আল্লাহ ছাড়া তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আবার গায়রুল্লাহর কাছে সমানে আমরা সাহায্য চাচ্ছি। ঠিক তো দ্রুপ খুবই সাবধান হতে হবে। এই জবান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, হে মুমিন, আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, তাহলে আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। তোর মধ্যে একটি হলো গুপ্তাঙ্গের গ্যারান্টি, আরেকটি হলো এই দুই ঠোঁটের গ্যারান্টি। আমি তো বলবো আমার জাতি ভাইদেরকে সম্বোধন করে, গুপ্তাঙ্গের গ্যারান্টি দেওয়া তো অনেকের পক্ষেই সহজ। আসুন জবানের গ্যারান্টি দেই। মুখ দিয়ে মুখ পিছলে যে কি বেরিয়ে যাচ্ছে, যদি কোরআনের অবমাননা হয় এমন কোনো বক্তব্য হয়, তাহলে কিন্তু ওলামায়ে কেরাম একমত পোষণ করেছেন, কেউ যদি কোরআনকে অপমানিত করে, কেউ যদি ধর্মীয় কোনো বিষয়কে কটাক্ষ করে, কেউ যদি ধর্মীয় বিষয় নিয়ে ঠাট্টা মশকরা করে। সাহাবায়ে কেরামের জেহাদ করে এসেছেন, তাবুক যুদ্ধ থেকে ফিরেছেন, আসার সময় রাস্তায় একটু ঠাট্টা মশকরা করেছেন। আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন। আল্লাহ রসুল যখন তাদেরকে ডাকলেন, তোমরা কি এমন এমন কথা বলেছে, তখন তারা হেসে বললো, ইয়া রাসূলুল্লাহ, পথ তো খুব দীর্ঘ ছিল, আমরা একটু হাসি ঠাট্টা মশকরা করতে করতে পথের দূরত্বটা কমাচ্ছিলাম। তখন আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ রসুল ধর্মীয় বিধিবিধান নিয়ে ঠাট্টা মশকরা করেছিলে, তোমাদের উজর পেশ করার প্রয়োজন নেই। ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান ছিল কিন্তু এই ঠাট্টা মশকরার কারণে তোমরা কিন্তু ইমানের যে গণ্ডি তা থেকে বেরিয়ে গিয়েছো। ঠিক তো দুপ্তরি ধরা হয়েছে, ইমান বিনষ্ট হয়ে গেছে। কোরআনে আরেক আয়াতে বলা হয়েছে, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। অনেক মুমিন রয়েছে, তারা যখন কোনো দিনদার, আলেম, ওলামা অথবা ধর্মীয় পোশাক অথবা ধর্মীয় শিয়ার প্রতীক দেখে, তখন কিন্তু তাদের মধ্যে একটা কেমন কৌতূহলের একটা হাসি আসে, তারা কেমন একটা আত্মতৃপ্তির হাসি দেয়, তিরস্কারের মতো, অবজ্ঞার হাসি। তখন এইটাকে আল্লাহ উল্লেখ করেছেন যে এটা একটা কুফরি। যেমন সহজ সূরায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, অনেক সম্পদ হওয়ার কারণে অথবা তাদের কোনো বুৎপত্তি, উন্নতি, অগ্রগতি থাকার কারণে তারা এই ধরনের লোকদেরকে নিয়ে তিরস্কার, ঠাট্টা মশকরা করে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাহান্নাম থেকে অসংখ্য গুনাহগারদেরকে তুলে নিয়ে আসবেন, তখন তারা যখন কেঁদে কেঁদে বলবে, রব্বানা আখরিজনা, হে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেন, তখন আল্লাহ কিন্তু বলবেন, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন ফাত্তাখাযতুমুহুম সিখরিয়ান। আমার এক শ্রেণীর লোক ছিল যারা আমি আল্লাহকে ডাকতো বিদায় তোমরা তাদেরকে নিয়ে ঠাট্টা মশকরা করতে। তো সুতরাং আজকে আখিরাতের দিন আমাকে ডাকবে না, তোমরা বরং জাহান্নামেই পড়ে থাকো। এই বিষয়ে বোধহয় আপনার আরও অনেক কথা ছিল, কিন্তু সময়ের কারণে আমরা আজকে আর আপনার কথা শুনতে পারছি না। তবে আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। মৌলানা আনোয়ার হোসেন মোল্লা, আপনিও কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দর্শকবৃন্দকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আলোকপাত অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় ছিল ঈমান বিনষ্টের কারণ। সংক্ষিপ্ত সময়ে আমরা উপলব্ধি করলাম ঈমান যেমন বাড়ে তেমনি কমতেও পারে। কথা ও কাজে মিল না থাকলে ঈমান বিনষ্ট হতে পারে। ইসলাম ধর্মের বিষয়গুলো নিয়ে ঠাট্টা মশকরা, বিদ্রূপ করলেও ঈমান বিনষ্ট হতে পারে। আর যদি মহান আল্লাহর যে বাণী সেটা আমরা উপলব্ধি করি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানহাজ বা কর্মপদ্ধতি তার আলোকে কাজ সম্পন্ন করি, তাহলে আমাদের ঈমান বাড়তেও পারে। ঈমান কোনো স্থির বিষয় নয়। আমাদের আমলের কারণে, আমাদের কর্মপ্রবাহের কারণে ঈমান বাড়তেও পারে, কমতেও পারে। তাই আমাদের প্রতিদিনের, প্রতি ঘন্টার, প্রতি মুহূর্তের সময়ে, উচ্চারণে, কাজে
আমাদের সচেতন থাকতে হবে সতর্ক। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম।